আপনি আসুন, এদিকে আসুন, আসুন, দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা দেখে যান। 3 নম্বর ব্লক করা আছে কিনা, ব্লক করা আছে কিনা দেখে যান। করা আছে তো, আছে তো। ইভিএমটা দেখুন, ইভিএমটা বোতাম বন্ধ, বোতাম বন্ধ, বিজেপি বোতাম বন্ধ, বন্ধ। ইনি হচ্ছেন, এনারা আছেন পুরো বন্ধ ইভিএম। ভাই সাহেব দেখ লিজিয়ে সবকটা। আর তুই ভাই কে আছো, কে আছো তুমি? তুমি এখানে কি করছো? অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। কি করছে? আপনি জানেন না একটা ইভিএম এতে আছে, ইভিএম চেক করতে হয়। হ্যাঁ, বোতাম বোতাম আপনি দেখলেন তো ব্লক করা ছিল। দ্বিতীয় দফায় নির্বাচনে বেশ কয়েকটি জায়গায় অশান্তি, বেশ কয়েকটি জায়গায় ত্রুটিপূর্ণ সমস্যার জন্য বা যান্ত্রিক ত্রুটি, কখনো কখনো বেশ কয়েকটি জায়গায় যে অভিযোগ উঠে এসেছিল যে ইভিএম এর উপর টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, এরকম ফলতা, মগরাহাট পশ্চিম বা ডায়মন্ড হারবার বিধানসভা, এইরকম কয়েকটি বিধানসভার ত্রুটিপূর্ণ ভোট নিয়ে কার্যত ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলেন বিজেপির তরফ থেকে। এবং এই বিজেপির তরফ থেকে তোলা দাবি নিয়ে কিন্তু কার্যত শোরগোল হয় এবং তার পাশাপাশি কমিশন কিন্তু বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করে যেখানে পুনর্নির্বাচন প্রয়োজন কিনা সেটা স্ক্রুটিনি করে দেখার দরকার পড়ে। এবং ঠিক সেই স্ক্রুটিনি করার দ্বার পরে একেবারে কার্যত সুব্রত গুপ্তের কাছে বা সুব্রত গুপ্তের উপরে। ঠিক এই প্রসঙ্গে আমি বলে রাখতে চাইবো, ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার ফের 15টি বুথে, অর্থাৎ দুটো বিধানসভা মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার বিধানসভা, মোট দুটো বিধানসভা ওয়াইজ মোট 15টি বুথে, 11টি বুথ শুধুমাত্র মগরাহাট পশ্চিমে এবং 4টি বুথ ডায়মন্ড হারবারে, এই দুটো বিধানসভায় মোট 15টি বুথে ফের পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে সুব্রত গুপ্তের তরফ থেকে কিন্তু এখন অব্দি সূত্র মারফত যে খবর এসে পৌঁছচ্ছে যে সুব্রত গুপ্তের তরফ থেকে কিন্তু কমিশনকে 30টি বুথে পুনর্নির্বাচনের যে দাবি, পুনর্নির্বাচনের প্রস্তাব পাঠানো হয়েছে। এক্ষেত্রে বলে রাখবো, অবশ্যই বেশ কয়েকটি বিধানসভা দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে মোট 77টি বুথে পুনর্নির্বাচনের দাবি চেয়ে কিন্তু রীতিমতো অভিযোগ দাবি তোলেন বিজেপি। এখানে বলে রাখতে হবে যে ফলতা বিধানসভায় বেশ কয়েকটি কেন্দ্র এরকম রয়েছে যেখানে বারবার করে টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ইভিএম এ বা আতর লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গিয়েছিল যে যখন অব্দি টেপ পড়েছে, সে টেপ রয়েছে, যখন ধরা পড়েছে তার আগে অব্দি প্রায় 60% ভোট সেখানে হয়ে গিয়েছে। কার্যত ফলতা বিধানসভায় খুব আশ্চর্যজনকভাবে কিন্তু এখনো অব্দি কোনো পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। এক্ষেত্রে যেহেতু 4 মে কাউন্টিং রয়েছে, সেক্ষেত্রে 2রা মের মধ্যে সম্পূর্ণ পুনর্নির্বাচন সেরে ফেলতে হবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এর প্রসঙ্গে আমি যে বিষয়টা আরো বলতে চাইবো যে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমে 46 নম্বর বুথ, 126 নম্বর বুথ, 127 নম্বর, 128 নম্বর, 142 নম্বর, 214 নম্বর, 215 নম্বর, 216 নম্বর, অন্যদিকে 230 নম্বর, 231 নম্বর, 232 নম্বর, এই কটি বিধানসভা, এই কটি বুথে কিন্তু পুনর্নির্বাচন হবে। অন্যদিকে ডায়মন্ড হারবারে কিন্তু 117 নম্বর বুথ, 179 নম্বর বুথ, 194 নম্বর বুথ, 243 নম্বর বুথ, এই 15টি জায়গায় বা এই 15টি বুথে কিন্তু ফের পুনর্নির্বাচন হবে আগামীকাল। এইবার দেখার যে এই ফলতা বিধানসভা সহ যে কয়েকটি জায়গায় ফলতা বিধানসভার ক্ষেত্রে অভিযোগ উঠে আসছিল যে 100% ভোট পড়েছে বেশ কয়েকটি বুথে, কোনো জায়গায় আবার যেখানে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, আতর লাগিয়ে দেওয়া হয়েছে, যে এই যে কয়েকটি ক্ষেত্র সেই জায়গাগুলোতে পুনর্নির্বাচন হয় কিনা। যদিও এখনো অব্দি কোনো পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়নি বা এখনো অব্দি কোনো ঘোষণা করা হয়নি। এক্ষেত্রে বলে রাখতে হবে যে ক্ষেত্রে 285টা বুথ নিয়ে কিন্তু এই ফলতা বিধানসভা, সেই ফলতা বিধানসভায় বেশ কয়েকটি ক্ষেত্র এরকম রয়েছে যেখানে 100% ভোট পড়েছে। সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই কমিশনকে ভাবাচ্ছে এবং সব মিলিয়ে দেখার যে আলটিমেটলি এই যে ত্রুটিপূর্ণ যে 30টা নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল, সেইখানে মোট 15টি ক্ষেত্রে 15টি বুথে কিন্তু ইতিমধ্যে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং বাদবাকি ক্ষেত্রে আদৌ পুনর্নির্বাচন হবে নাকি সেটাকে কম্প্রোমাইজ করবে কমিশন, সেটাই এখন দেখার।